সবার সব সময় সব দিন ভালো যায় না, কখনো ভালো কখনো খারাপ, এ তো লেগেই আছে। আর জন্মিলেই মরিতে হইবে, কথাতেই আছে। তাই যে পৃথিবীতে এসেছে তাকে একদিন তো চলেও যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মঙ্গল কামনা করি আপনাদের সবাই যেন আপনারা ভালো থাকেন। কিন্তু আমি জানেন ভালো নেই। আমার বাড়িতে সবাই ভালো, কিন্তু আমি ভালো নেই। আমি শান্তি আমার নতুন একটি ব্লগে রোজকারের মতো আজকেও আপনাদের অনেক অনেক স্বাগত। কিন্তু আজ ব্লগটা একটু অন্য রকম হবে। একটু পরেই তার কারণটা আপনারা জানতে পারবেন। তার আগে আপনাদেরকে বলি, এই ভিডিওটা পরশুদিন আর কিছুটা কাল সবটা মিলিয়ে আমি আজকে দিচ্ছি, কারণ গতকাল আমি ভিডিও করার মতো কোনো পরিস্থিতিতে তেমন একটা ছিলাম না। যেহেতু রোজ আপনাদের সাথে আমি কথা বলি, আমার দৈনন্দিন জীবনের ভালো মন্দ সব কিছু শেয়ার করি, তাই এই দুঃখের কথাটাই বা কেন শেয়ার করব না, সেই জন্যই বলা। আর এই জিনিসগুলো একটু টুকটাক করে নিয়ে এসেছি। আসলে গোপাল সোনার জন্য এই রুমালটা নিয়ে এসেছি, ওই একটা খেলনা দেখতে পাচ্ছেন লাইট জ্বলে সেটা নিয়ে এসেছি, একটা বাদাম পাটালি নিয়ে এসেছিলাম, টুকটাক করে নিয়ে এসেছি আর কি। আর এটা হচ্ছে মানে পকোড়া ভাজা হবে, তখনও পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো সকালবেলাটা সবার খুবই ভালোভাবে কাটছে। যে কথাটা আপনাদের সাথে বলার ছিল সেটা হচ্ছে যে গতকাল দুপুরবেলা আমার জ্যাঠামশাই মানে আমার জেঠু, বড় জেঠু মারা গেছেন, আমার বাবার বড় ভাই। আর এদিকে আমার মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, ওকে ক্লাসে বসিয়ে দিয়েছি। এখন বাজে ওই 9টা 9:30 এইরকম কিছু। তো ওকে বসিয়ে দিয়ে আমরা বাকি কাজগুলো আমাদের করব। আর মা বাপিও কিছুক্ষণ পর জেঠু বাড়ি যাবে আর কি, জেঠুকে একটু দেখতে। জেঠুকে কাল দেখে এসেই মা বাপি বলছিল হয়তো বাঁচবে না, তবুও মানুষের মন তো, আশা একটু কোথাও থাকে যে ঠিক হয়ে যাবে। মা অবশ্য যাওয়ার আগে রোল কেক এনে দিয়ে গিয়েছিল, মানে আমি রোল কেকটা খেতে খুব ভালোবাসি, তো সেই জন্যই এনেছে খাবো বলে। আর এইদিকে বাড়িতে আমাদের পুজো, 16 তারিখে পুজো ছিল শিব ঠাকুরের। আসলে শিব মন্দিরটা 16 তারিখ প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই জন্যই তাই 16 তারিখটা ধরে আবার পুজোর একটা আমাদের প্রোগ্রাম ছিল। পরশুদিন রাত্রেবেলায় ভাই সমস্ত বেনাবাজার, তারপরে এত লোককে নিমন্ত্রণ করা হয়েছে, তার জন্য যা যা লাগবে সব কিছুই নিয়ে চলে এসেছে, এমনকি সদাপাতি বাজার থেকে আরম্ভ করে সব কিছু। আর যেহেতু আমরা বাড়ি চলে আসব, তো সেই জন্য একটু মাংস করা হয়েছিল। মাংস করার পর একটুখানি পিঠেও করা হয়েছিল, কারণ পিঠে আমি একটু খাবো বলেছিলাম, আমার ভালো লাগে খেতে। তো সেরকমভাবে আর সময় ছিল না বলে এইরকম চুষি পিঠে করা হয়েছিল। মা আর মৌ সাথে আমি একটু লেগেছিলাম, আমি তেমন কিছুই করিনি, আমি জাস্ট একটুখানি নেড়ে দিচ্ছিলাম বা এরকমই, আমি নায়ের মধ্যেই ছিলাম আর কি। আর একটু চিকেন রাখা হয়েছিল, আমার মেয়ে একটু পকোড়া খেতে ভালোবাসে, তো সেই জন্য না ওকে একটু পকোড়াও করে দেওয়া হয়েছিল। তো আমরা জানতে পারলাম যখন বাজে 3টে কি 3:30 এই রকম, তখন আমাদের খাওয়াও হয়ে গেছে, আমরা এবার বসেছি, মানে লুডোও খেলেছি সবাই। হঠাৎ করেই ফোন আসলো জেঠু মারা গেছেন। সাডেনলি সবাই বেরিয়ে গেছে, তো বাকি যা খাবার ছিল সেই সব আর কেউ খায়নি, আর কারো খাওয়ার মতো ইচ্ছেও ছিল না, সেইগুলো সব ফেলে দেওয়া হয়েছে। আর কাল আর আমরা আসতে পারলাম না, কারণ ওদের আস্তে আস্তে না অনেকটা রাত হয়েছিল, সবাই যেহেতু স্নান করবে, তো সেই জন্য কি করা হয়েছিল বলুন তো, আমরা থেকে গেছিলাম একটু গরম জলটা মানুষগুলোকে করে দেবো, যে যাওয়ার সে তো চলে গেছে, কিন্তু এরা যদি এত ঠান্ডাতে একদম ঠান্ডা জলে স্নান করে তাহলে শরীরগুলো সবার খারাপ হবে। আর একটু কাছে থাকলে পরে কি একটু চাটা করে দেওয়া বা টুকটাক, মানে আমি কিছুটা হলেও করে দিতে পারবো আর কি। তো সেই জন্য আর আমাদের আসা হলো না।
আমার শ্বশুর বাড়িতে অন্য রকম নিয়ম, আবার বাপের বাড়িতে কিন্তু অন্য রকম নিয়ম। এখানে মানে আমার শ্বশুর বাড়িতে যদি কেউ মারা যায় তখন কিন্তু ফল টল কিছু খাবে না, তারপরে ঘিয়ের জিনিস খায় না, এমনকি মানে কোনো তেল টেল এসব কোনো কিছুই চলে না। তবে আমার শ্বশুর বাড়িতে আরেকটা যেটা জিনিস হলো সেটা হচ্ছে মুড়িটা খায়। তবে আমার বাপের বাড়ির ওদিকে মুড়ি টুড়ি খাবে না, আর ঘি দিয়ে তৈরি করা মানে সেটা 4 দিন পর থেকে সেই নিম ভাত হয়, এটা তিতা ভাত, আবার আমার শ্বশুরবাড়িতে দিকে বলে মিঠা ভাত। তো সেইটা হওয়ার পর তারপরের থেকে ঘি দিয়ে বাপের বাড়িতে আতপ চালের ভাত হবে, আর একবেলা মানে খুব বেশি, আর ফল খায় ওরা, এসব আর কি, সাবু টাবু খেতে পারবে। বাপের বাড়ির এদিক থেকে তো জেঠু মারা গেলেন, তবে জেঠু যেদিন মারা গেলেন, জেঠু মারা গেছেন দুপুরবেলা, আর ওর পাপা যখন আসলো মানে বেরিয়ে এসেছে রাস্তায় ওর পাপা, তারপর খবর পেয়েছে আমার শ্বশুর বাড়ির ওখানে আমার যে ছোট্ট কাকি শাশুড়ি আছেন তার মা মারা গেছেন। মানে চতুর্দিকে এত খারাপ খারাপ খবর শুধু শুনছি, এত খারাপ লাগছে কিছু বলার নেই। যেদিকেই দেখছি সেদিকেই শুধু খারাপ সংবাদ শুনতে পাচ্ছি। এই কিছুদিন আগে আমার যে হাজব্যান্ড আছে তার যে স্যাঙ্গা, তার মা মারা গেলেন। আর এই যে বললাম না একটু আগে যে একটু মেয়ের জন্য চিকেন রেখে দিয়েছিলাম, ও একটু পকোড়া খেতে ভালোবাসে। ঠিক আছে, আর নাচ করতে হবে না, এনো চিকেন পকোড়া এনেছি। এটা কি নাচ বাবা, এনো এনো বসো, ওই যে আসনটা আছে, আসনটা না ওইগুলো খাক, আমি যাই ওইদিকে। আরে ওইটা এইটুকু না, এখন এইটুকু খাও, রাত্রে আবার মাটন খাবে না? মাটন খাবে, পিঠে খাবে, ওই জন্য তোমাকে অল্প করে করে দিয়েছি, ঠিক আছে? সসটা নিবি না? দিয়ে দেবো সসটা, তুই হাত দিস না, আমি দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে রে বেটু খেতে? ঠিক আছে, খা। হ্যাঁ, আর এই যে মশলা মুড়ি মাখানো হয়েছিল সব খাবো বলে, আসলে ট্রেনে মশলা মুড়ি খেয়েছিলাম, এত টেস্টি লাগলো, তো আমি বললাম আজকে একটু মশলা মুড়ি মাখানো হোক, সবাই মিলে খাবো। আর এই যে পরশুদিন রাত্রেবেলা ভাই সমস্ত কিছু কিনে নিয়েছে, বস্ত্রদান হবে বলে, তো এখানে বস্ত্র না, কম্বল দান হবে বলে অনেক কম্বল কিনে এনেছে। এখানে এত সদাপাতি বাজার, এমনকি ঠাকুরের যে বেনা বাজার, সমস্ত কিছু দেখুন সব কিছুই করা হয়ে গেছে। এগুলো সব আমরা একটা একটা করে নিয়ে গিয়ে ওপরে রাখছি। আর তখনও পর্যন্ত জানতাম না আমাদের সাথে মানে কি ঘটনা ঘটবে। পুজো তো আর করা যাবে না, পুজোটা ক্যান্সেল করা হয়েছে, যেমন ঠাকুর পুজো করে আর কি বামুন এসে, সেরকমই বামুন পুজো করে দিয়ে যাবে। আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ফল আনবো বাবা মায়ের জন্য, একটু সাবু টাবু কিনবো, খাবে। আর বেরোনোর পর আমার মেয়েও বললো খিদে পেয়েছে, হাজব্যান্ডও বললো খিদে পেয়েছে, কারণ বিকেলবেলা থেকে কেউ কিচ্ছু আমরা খাইনি। আর আমার শ্বশুর বাড়ির এদিকে আছে যে কাকা বা বাবার বাড়ির কেউ যদি মানে মারা যান তাহলে কিন্তু মেয়েকে নাকি ঠিক তেমনটাই নিয়ম পালন করতে হবে যেমনটা বাড়ির ছেলে করে। তবে আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু ওই রকম নেই। ওইদিকে আছে যে মেয়ের যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণই মেয়ে কিন্তু নিয়ম টিয়ম মানবে বাবার বাড়ির কিছু হলে, একমাত্র বাবা মা মারা গেলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু কাকা জ্যাঠা ঠাকুমা এরা কেউ যদি মারা যায় তাহলে কিন্তু যেহেতু মেয়ে বিয়ে হয়ে গেছে, পরগোত্র হয়ে গেছে, সেই জন্য মেয়েদেরকে আর মানতে নেই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বাই।